তুফানের রিসেন্ট গান বা লেটেস্ট গান, গানের শীর্ষকটা তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এসে গেছে আজকে সন্ধ্যাবেলাতে বোথ এসবি এফ এবং অবশ্যই চরকির ইউটিউব চ্যানেলে। একটাতে 60 লক্ষর কাছাকাছি ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেলটাতে, এবং অবশ্যই ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটাতে 70 লক্ষর কাছাকাছি ভিউজ। মানে একদম সেই লেভেলে ট্রেন্ডিং চলছে। মানে আপনি যদি গানটা দেখা শুরু করবেন এই সময় যেরকম ভিউজ থাকছে বা লাইকসের যেরকম কাউন্ট থাকছে, যখন শেষ করবেন ওই 15-3 মিনিট কাটিয়ে, বা হয়তো যদি সেটাকে লুপে শোনেন দেখবেন আরও হয়তো 1 লাখ 1.5 লাখ ভিউজ সেখানে বেড়ে গেছে ওই 5-7 মিনিটের ব্যবধানে। আলাদা লেভেলের গানটা ট্রেন্ডিংয়ে রয়েছে এবং সেটা থাকবেও, সেটা জাস্টিফাই করে। স্পেশালি এই মুহূর্তে গানগুলো হিট হয় কীভাবে, মোস্টলি লোকজনের গানগুলো এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে হিট হচ্ছে রিলসে, শর্টসে, এইসব জিনিসগুলোতে ব্যবহারের মাধ্যমে। এবং সেটার জন্য কী লাগে, একটা ভালো ক্যাচি হুক লাইন। রিসেন্টলি এই মুহূর্তে সবথেকে বেশি ইন্ডিয়াতে অ্যাটলিস্ট চলছে বলতে পারি সজনী রে গানটা, ফ্রম দ্য ফিল্ম অবশ্যই লাপাতা লেডিস। তো সেখানে সজনী রে ক্যাসে কাটে তেরে বিন, এই যে রাতের যে এই পার্টটুকু ছিল, ওই হুক শীর্ষকটা, সেই শীর্ষকটা বিশালভাবে লোকজনের মনে বসে গিয়েছে। তো সেম গোজ উইথ তুমি কোন শহরের মাইয়াগো, লাগে উড়াধুরা, বিশালভাবে হিট খেতে চলেছে। গানটা বিশাল রকমের হিট হতে চলেছে। একে তো শাকিব খান ফ্যাক্টর রয়েছে, সেটা তো নিঃসন্দেহ রয়েছে। দেন এত ভালো কোরিওগ্রাফি রয়েছে, রাইহান রাফির ছবির গান, এবং তার সঙ্গে এটা নিয়ে অলরেডি একতরফা কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে। ভারত বাংলাদেশ এই এরা বিভাজনের দিকও সেখানে উঠে এসছে, অনেক কিছু হয়ে গেছে, সেই পার্টে ঢুকছি না। কিন্তু গানটার মধ্যে অনেক কিছু ম্যাটেরিয়াল ছিল আগে থেকে, গানটা রিলিজের আগে থেকে এই গানটা হিট হওয়ার। রাইহান রাফির ছবি, সেখানকার এরকম একটা আইটেম ট্র্যাক, সেখানে মিমি চক্রবর্তীর মতো পারফর্মার রয়েছেন, সেখানে রয়েছেন শাকিব খানের মতো সুপারস্টার, প্রীতম হাসানের মিউজিক, যিনি এর আগে ভালো মিউজিক আমাদের উপহার দিয়ে এসছেন। এবং সবাই মিলে একটা আলাদা কিছু ছিল এই গানটার প্রতি এক্সপেকটেশন। এবং তারপর তো টিজার আসবার পরে হাইপ একদম চরমে পৌঁছে গেছিলো আরও কিছু এক্সটার্নাল কারণের জন্য। তারপর যখন রিলিজ হলো দেখলাম যে 3 মিনিট জুড়ে তারা, দেখুন যদি লিরিক্সের দিক থেকে বলি, হুক পার্টটা যতটা বেশি এক্সাইটিং লাগছে, বাকি পার্টটুকু সেই তুলনায় যদি হুক পার্টটা যদি আমার এক্সাইটমেন্টের লেভেল 8 বা 9 নিয়ে গিয়ে পৌঁছায়, বাকি পার্টটা যদি আমি বলি হুক পার্টটুকু ছাড়া বাকি 2.5 মিনিট জুড়ে আমার এক্সাইটমেন্টের লেভেল হয়তো সেটা 5, 5.5 বা ম্যাক্সিমাম 6 ওঠে, ওই 8 বা 9 বেঞ্চমার্কটাকে টাচ করতে পারে না। বাট তারপরে বললাম যে এই মুহূর্তে গানগুলো চলবার যেই মার্কেটিং স্ট্র্যাটেজি বা গানগুলো চলবার যে ট্রেন্ড, যেই বিষয়গুলোকে মানে লোকজন মাথায় রেখে মানে সেগুলোকে হিট করাচ্ছে বা হিট হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই সেই মেটেরিয়ালটা এখানে রয়েছে দুর্দান্ত হয়। এবং সেটা কাল থেকে মোটামুটি কাল বা আগামী কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে কী হারে রিলসে এই জিনিসটা মানে লোকজনের রিলসে ঘুরে বেড়াচ্ছে, এবং আপনি একটা টাইমে দেখতে দেখতে আপনিও বিরক্ত হয়ে যাবেন। যেরকম সাজিনীর মতো গান শুনলে এখন লিটারালি বিরক্ত লাগছে, মানে এত মানে লাখখানেক রিল হয়ে গেছে বলতো হয়তো ওইরকম গানের উপরে। তো সেই জিনিসটা এই গানটার সঙ্গে হতে চলেছে, এটা বিশাল রকম একটা হিট হতে চলেছে। তার সঙ্গে এই যে লিরিক্স, আমরা বলে থাকি না যে ধরে নিন কেউ একটা বিশাল বড় একটা একদম একদম বিশাল ক্লাসিক্যাল কিছু করছে, বা একদম ধরে নিন বিদেশি একটা কোনো বিশাল ফরম্যাটের ডান্স করছেন, সেটা যতটা না হিট হয় না, তার থেকে অনেক বেশি করে হুড় হুড়ু দাবাং দাবাং ওই বেল্ট নাড়িয়ে নাচা, কিংবা ওই টাওয়েল নিয়ে পায়ের দুফাকের মাঝখানে নাচ করা, কিংবা লুঙ্গি ডান্সের ওই স্টাইলের নাচা, যেগুলো আমাদের দেশি কেওড়া বিসর্জন বা ভাসান ডান্স হিসেবে আমরা যে স্টেপগুলোকে পেতে পারি, সেরকম জিনিসগুলো যখন সঙ্গে আসে আমাদের মাঝখানে অনেক বেশি ছড়িয়ে যায়। সেম গোস উইথ দিস লিরিক্স। এই লিরিক্সটার ক্ষেত্রে আপনি যদি একবার খেয়াল করেন, লিরিক্সটার মধ্যে কিচ্ছু বোমবাস্টিং ওয়ার্ড নেই, এমন কিছু ওয়ার্ড নেই যেটা আপনি বুঝতেই পারছেন না। একদম আমাদের পাড়া গায়ের ভাষা, আমাদের রকে বসে আড্ডা মারার ভাষা, এই একদম লোকের কথ্য ভাষায় একদম মনে হচ্ছে যেন কোনো একটা রকে বসে গানটা লেখা হচ্ছে, কিংবা হয়তো কোনো একটা পুকুর ধারে বসে খিল্লি করতে করতে গানটা লেখা হয়েছে। এরকম লিরিক্সের ওই টোনগুলো, এতটা মাটিতে মিশিয়ে রাখা লিরিক্স। তো লিরিক্স এই পার্টটা লোকজনের কাছে খুব করে বোধগম্য হবে, এবং তার সঙ্গে অবশ্যই মানে পার্টি মিউজিক হিসেবে চলতে পারার একটা বেশ ভালো মেটেরিয়াল রয়েছে, বিটগুলো বেশ ভালো রয়েছে। তার সঙ্গে অবশ্যই বললাম যে হুক পার্টটা একে রিলে হিট করাবো। তো MP3 লেভেলে গানটা বিশাল করে সাকসেসফুল হতে চলেছে, বিশাল করে। তার সঙ্গে যদি আসি ভিডিওর পার্টে, শাকিব খানকে দেখতে বেশ ভালো লেগেছে, মিমিকে দেখতে সেক্সি লেগেছে সেরকম বলবো না। তার আগের ছবি টাকা আমার জান বা ওই কলিজার জান যেই গানটা ছিল, অবশ্যই ওই গানের যাকে আমরা দেখেছিলাম মুখ্য চরিত্রে নুসরাত ফারিয়াকে বা লিডে হিসেবে গানটাতে স্পেশালি, তো তাকে যেরকম সেক্সি লেগেছে সেরকম লাগছে না এখানে মিমিকে। এবং সেভাবে আই থিঙ্ক তারা প্রেজেন্ট করবার চেষ্টাও করেনি, কারণ ওইখানে একটা রনেস তারা রাখতে চেয়েছিল, এখানে ব্যাপারটা তারা রাখতে চায়নি। বাট মিমিকে ঠিকঠাক লেগেছে, বাট তার এনার্জি আনপ্যারালালড ছিল। ওখানে শাকিব খান এবং মিমি দুজন এক এক পরকে যেন কমপ্লিমেন্ট করেছিলেন তাদের এনার্জি দিয়ে, এবং দুজনেই এনার্জির সঙ্গে সঙ্গে পারফরমেন্স বা তাদের স্টেপগুলো সবাই মিলে একদম জাস্ট ওই বলে না খাপে খাপে হয়ে যায় ব্যাপারটা, ওই ব্যাপারটা হয়েছে। এবং সব থেকে বেশি আমি যদি বলি না মজা কোন জায়গায় পেয়েছি জানেন, সবটা চলছে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, তার মাঝখানে যখন প্রীতম হাসানের এন্ট্রিগুলো দেখি, ভাই সেই মজা পেয়েছিলাম। ওই মোমেন্টটা সিটি মার মোমেন্ট ছিল।
এবং তারপর অবশ্যই যখন রাফি সাব লাস্টে আসেন তখন বুঝতে পারি যে না, এই গানটা তো কোনোভাবেই সিনেমার মাঝখানে ঢুকতে চলেছে না, এটা একদম লাস্টে আসবে ক্রেডিট পার্টে যেরকম আমরা দেখে থাকি। আমরা অনেক গান এরকম দেখে এসেছি, লাস্টে গিয়ে যখন ঢোকে তো ওরকম কিছু একটা হতে চলেছে। বাট ওভারঅল যদি বলি, গানটা বেশ ভালো, মোটের ওপর বেশ ভালো। যদি লিরিক্সটা যদি আরও একটু যদি ভালো হতো তাহলে তো গানটাকে হয়তো আরও বেশি তারিফ করতে পারতাম, আরও হয়তো অনেক বেশিক্ষণ গানটা নিয়ে কথা বলতে পারতাম। সো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস লাগে উড়াধুরা। হুক পার্টে গানটা বাজিমাত করে দিয়েছে, জাস্ট বাজিমাত করে দিয়েছে, এবং শাকিব খানকে দেখতেও অ্যাকচুয়ালি ভালো লেগেছে। তাদের পেয়ারিংটা কিছু কিছু জায়গাতে আমার বেশ হয় না, একটা স্পার্কটা উঠে আসে, জাস্ট একটা ছাই চাপে একটা আগুন ধপ করে জ্বলে ওঠা, ওরকম অনেক কিছু মোমেন্ট ছিল এই গানটার মধ্যে। লেটস সি সিনেমাতে তাদের কেমিস্ট্রিটুকু কতটুকু জমে, এবং সামনে আরও কিছু গান আসতে চলেছে মেবি, তো সেগুলো তো দেখতে পাবো যে কীরকম কী লাগছে তাদের দুজনকে একসঙ্গে এই গানটা ছাড়াও। দেখছি তাকিয়ে থাকবো সেই দিকগুলোর জন্য। আপনাদের কেমন কী লেগেছে গানটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই কোনো কন্ট্রোভার্সি নয়, ভালো যেটা হয়েছে ভালো জিনিসকে সেলিব্রেট করুন। দ্যাটস ইট, আমার এইখানেই রিভিউ শেষ করছি এই লাগে উড়াধুরা গান নিয়ে। আপনাদের ভিডিও এবং অডিও দুটো পার্ট নিয়ে আপনাদের কী রিয়াকশন, এবং আমি যতটুকু যা বললাম তার সঙ্গে কতটুকু আপনারা সহমত পোষণ করেন, কতটুকু সহমত পোষণ করেন না, সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।